আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পরে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছেন, এখানে টাইমার লাগানো আছে। তো এই টাইমার টেবিল ফ্যানগুলো যে ডিস্টার্ব দেয়, প্রবলেমটি হচ্ছে 10 মিনিট চলার পরে ফ্যানটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমার কাছে রিপেয়ারের জন্য আসছে, তো আমি সব কিছু খুলে রেখেছি আগের থেকে। এই ফ্যানের আরও একটি প্রবলেম আছে, ফ্যানের সুইচ অন করলে ফ্যানের যে শ্যাফটটি আছে জাম হয়ে যাচ্ছে, ফ্যান ঘুরছে না। তো কাস্টমার জানিয়েছেন এই ফ্যান আগে চলছিল, 10 মিনিট চলার পরে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এইভাবে কিছুদিন চলার পরে এখন মোটেও চলছে না। তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দেব। এটি হচ্ছে টাইমার, এখানে দেখেন অফ অফ পজিশনে আছে। এখন এখানে 10 মিনিট টাইম দিয়ে দিলাম, এর নিচেই আছে 20 মিনিট, এরপরে আছে 30, তারপরে 40, এরকম লেখা আছে। তো এই ধরনের টাইমার যে সুইচগুলো লাগানো থাকে টেবিল ফ্যানে বা স্ট্যান্ড ফ্যানে, সেই ঘরের বাচ্চারা, ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে এটা ঘুরোঘুরি করেন, এই টাইমারটা নষ্ট হয়ে যায় অথবা কোনো জায়গায় যে আটকে যায়, 10 মিনিট 20 মিনিটে যে আটকে যায়, তখন ফ্যানগুলো 10 মিনিট চলে আবার বন্ধ হয়ে যায়। তো দেখেন, আমি এই যে এসি কর্ডটি আমি ডাইরেক্ট সিরিজে লাগিয়ে দিয়েছি, সিরিজের বাল্বটি জ্বলতেছে, কিন্তু মোটরটির যে শ্যাপ আছে শ্যাপটি ঘুরছে না, জাম হয়ে আছে। তো এই ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন আমি এটি দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। টাইমার কীভাবে আপনারা কানেকশানকে ডিসকানেক্ট করে আবার কানেকশান করবেন, এবং এই শ্যাপ জাম হয়ে গেলে কীভাবে এটাকে ফ্রি করবেন, ইজি করবেন, সেটি আমি দেখিয়ে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সিরিজের বাল্বটি জ্বলতেছে, আমি এখন এসি কর্ডটি খুলে নিচ্ছি। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই মোটরটি জাম আছে, সেজন্য মোটরটি কেন জাম আছে এই ক্যাপাসিটারের কানেকশানটি খুলে নিতে হবে। এই মোটরটি জাম হওয়ার দুটি কারণ আছে, এক হচ্ছে শ্যাপ নষ্ট হয়ে গেলে বা শ্যাপ জাম হয়ে গেলে জাম হয়ে যায় মোটর, অথবা এই ক্যাপাসিটারের কানেকশানটি যদি ডিসকানেক্ট হয়ে যায় কয়েল থেকে, তাহলে জাম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সিরিজের লাইন দেওয়ার সাথে সিরিজের বাল্বটি জ্বলতেছে। সিরিজের বাল্বটি জ্বললে বুঝবেন যে মোটরের যে কয়েলটি আছে এটি ভালো আছে, এই শ্যাপের থেকে জাম হচ্ছে। তো শ্যাপ ঠিক করার জন্য বা চেঞ্জ করার জন্য এই যে শ্যাপের যে ক্যাসিংটি আছে এটা খুলে নিতে হবে। সব কিছু আমি স্টেপ বাই স্টেপ খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে জাম ছাড়াবেন আপনারা। প্রথমে তো আমি জাম ছাড়িয়ে দেখাবো, তারপরে দেখাবো টাইমারের কানেকশান কীভাবে ডিসকানেক্ট করে আপনারা সুইচের সাথে কানেক্ট করবেন। তো দেখেন, এই যে শ্যাপ, এই শ্যাপের গোড়ায় একেবারে ময়লা লেগে এখানে কালিচুলি পড়ে জং ধরে নষ্ট হয়ে গেছে শ্যাপটি, মানে জাম হয়ে গেছে ওই কারণেই। তো অনেক দিন চলার পরে ময়লা যায়, ধুলো যায়, যে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো মাঝে মধ্যে সার্ভিসিং করতে হয়, পরিষ্কার করতে হয়, তা অনেকে তো পারেন না। তো এগুলা এইভাবে রিপেয়ার করতে হয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের শ্যাপে যদি ময়লা পড়ে যায় তাহলে আপনারা এই সমস্ত খুলে নেবেন, খোলার পরে আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো কীভাবে পরিষ্কার করতে হবে। তো দেখেন, এখানে আমি একটি ন্যাকড়া দিয়ে মোছার চেষ্টা করতেছি, তারপরেও কিন্তু ময়লা যাচ্ছে না, তার মানে এত শক্ত হয়ে ময়লাটা আটকে আছে। তো এই ময়লাটাকে আমি একটি চাকুর সাহায্যে এখান থেকে ঘষে পরিষ্কার করে নেব। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন একেবারে পরিষ্কার চকচকে সাদা হয়ে গেছে। এখন এখানে একটু তেল দিয়ে দিতে হবে, আপনারা যে কোনো তেল দিতে পারেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই ধরনের তেল দিবেন। মোবিল দিবেন না কখনো, নারকেল তেল দিবেন না, সয়াবিন তেল দিবেন না, কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন বেশ খানিকটা শ্যাপটি একেবারে ইজি হয়ে গেছে বললেই চলে। তো শ্যাপ এখন হাত দিয়ে ঘোরানো সম্ভব, কোনো সমস্যা নাই, একদম ইজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে ক্যাপাসিটার কানেকশান করে দিচ্ছি। ক্যাপাসিটার খুলেছিলাম আমি যেটা, সেটাই কানেকশান করে এখন সিরিজ কর্ড লাগানোর সাথে দেখছেন ফ্যানটি যে শ্যাপটি আগে ঘুরছিল না এখন ঘুরতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে হাত দিয়ে থামালে থেমে যাচ্ছে আর ঘুরছে না, তার মানে লোড নিতে পারছে না। দেখেন, এই হাত দিয়ে থামালে থেমে যাচ্ছে, আবার হাত দিয়ে ঘুরাই দিতে হচ্ছে, তারপর ঘুরছে। তো এই ধরনের প্রবলেম আছে, কি কারণে আছে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এসি কর্ডটি খুলে নিয়েছি, এর যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার চেঞ্জ করে এখানে নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিব আমি, তাহলে বুঝতে পারবেন আপনারা যে আসলে সমস্যাটা কি। তো আমি এখানে নতুন ক্যাপাসিটার লাগিয়ে আবারও চেক করব যে সেম প্রবলেম আছে কি না। হাত দিয়ে থামানোর সাথে সাথে থেমে যাচ্ছে কিন্তু চলছে না।
চালিয়ে ঘুরিয়ে দেওয়া লাগছে। দেখেন নতুন ক্যাপাসিটার লাগানোর সাথেই শ্যাফটটি ঘুরতেছে। এখন যদি আমি থামানোর চেষ্টা করি হাত দিয়ে, দেখেন ছেড়ে দিলে আবার সাথে সাথে ঘুরতেছে অটোমেটিক। তার মানে ক্যাপাসিটার দুর্বল ছিল, সেই ক্যাপাসিটারকে আমি যখন চেঞ্জ করেছি তখন এই প্রবলেমটি ঠিক হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ মোটরটি আমাদের ওকে। এখন উপরে যে ক্যাপাসিটারটি আমি কানেকশন করেছি এটি ভালো করে টেপিং করে দিতে হবে যেন শর্ট সার্কিট না হয়। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মোটরের যে মুভিংটি খুলেছিলাম এই মুভিংটি লাগিয়ে দিচ্ছি। সব কিছু আমি স্টেপ বাই স্টেপ সব কিছু সেট করে দেখাবো ইনশাল্লাহ। এবং এই যে কানেকশানটি কীভাবে আপনারা টাইমারের কানেকশানটি ডিসকানেক্ট করে সুইচিংয়ের কানেকশানের সাথে করবেন, খুবই সিম্পল, একেবারে ইজি, আমি দেখিয়ে দিব। একবার দেখলেই আপনারা ইনশাল্লাহ পারবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। তো ক্যাপাসিটারটি এখানে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। মোটরটি ক্যাপাসিটার এবং মুভিং লাগানো শেষ। এখন এই যে খাঁচা লাগাতে হবে, খাঁচা লাগানোর আগে এই যে ক্যাচিং, এই ক্যাচিংটি লাগিয়ে নিতে হবে। এরপরে খাঁচা লাগাতে হবে, ব্যাক খাঁচাটি আমি লাগিয়ে দিচ্ছি। এরপরে জামনাট জামনাট দিলেই খাঁচাটি আটকে থাকবে। তো জামনাটের পেঁচটি হচ্ছে সোজা পেঁচ, ডাইন পাশে টাইট হবে, বাম পাশে খুলবে। এরপরে পাখাটি লাগিয়ে দিতে হবে। পাখার যে ঘাট আছে ঘাটে ঘাটে মিলিয়ে পাখাটি এরকম সোজা ঠেলা দিলেই লেগে যাবে। আর পাখার যে জামনাট আছে এই জামনাটের পেঁচ হচ্ছে উল্টা পেঁচ, বামে টাইট হবে, ডানে খুলবে। এরপরে সামনের খাঁচাটি লাগিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে প্রায় আমাদের কাজ। এখন এই মোটরের ব্যাক কভারটিও লাগিয়ে দিলাম। এখন আমি আসবো এই কানেকশান কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে টাইমারের কানেকশান আছে আমি কানেকশানটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে ফলো করেন। দেখতে পাচ্ছেন এখানে টাইমারের দুটো তার আছে। একটি তার কটের এসি যে কট আছে এসি কটের একটি কমন তার টাইমারে চলে গেছে এবং টাইমার থেকে একটি তার সুইচে চলে গেছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে এই তার। তো এই তার এখান থেকে খুলে নিতে হবে। এই যে আমি এখান থেকে খুলে দিলাম এবং সুইচে যে তারটি লাগানো আছে টাইমারে ওইটাও আমি খুলে দিব। কটের যে তারটি ডাইরেক্ট টাইমারে গিয়েছিল সেই তারটি এখন ডাইরেক্ট সুইচিংয়ের সাথে কানেকশান করে দিতে হবে, তাহলে টাইমারের সিস্টেমটা বাদ হয়ে গেল। ডাইরেক্ট কমান তার সুইচের কমানে চলে গেল। এখন যে টাইমারের দুটো তার ছিল এই তার দুটোকে আমরা সুন্দর করে গিট দিয়ে গুছিয়ে আলাদা রেখে দিব। টাইমারের কানেকশান ডিসকানেক্ট হয়ে গেছে, এখন সুইচ অন অফ হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো আপনারা যারা এই ধরনের কাজ পাবেন বা কাজ করবেন শুধু টাইমারের দুটো তার কেটে কানেকশানটি ডিসকানেক্ট করে দিবেন, তাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ফ্যান ওকে হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব যে আমাদের ফ্যানের যে সুইচটি দেওয়ার সাথে ফ্যান চলছে কিনা। তা আমি সিরিজে কানেকশান করে দিয়েছি, দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথেই ফ্যানটি চলতেছে। তো সিরিজের বাল্বটি জ্বলতেছে দেখেন। এখন যদি আমি এখানে লোড বাড়িয়ে দিই, এখন 100 ওয়াট বাল্ব জ্বলতেছে। 100 ওয়াটের সিরিজে আমি কানেকশান করে রেখেছি। এখানে আমি আরও সাইড পাওয়ার বাড়িয়ে দেব, আরেকটি ওয়াট বাড়িয়ে দিচ্ছি, দেখেন আরও স্পিড বেড়ে গেছে। এখন যদি আমি আরও ওয়াট বাড়িয়ে দিই 200 ওয়াটে দিয়ে দিচ্ছি, দেখেন ফুল স্পিডে চলছে ফ্যান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।